কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতি ও মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আদালত সূত্রে জানা যায় ২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজার আদালতে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেয়। দুদকের পক্ষ থেকে মামলার গুণাগুণ তুলে ধরেছি। আসামির অপরাধের বিষয়টা আমি তুলে ধরেছি। মাননীয় আদালত দীর্ঘ শুনানির পর আসামি রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে ওনাকে জেল হাজতে প্রেরণ করেছে। পরে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এই মামলার সাবেক ডিসি রুহুল আমিন রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী। প্রাথমিকভাবে রায়টা আমি খুব সন্তুষ্ট হয়েছি। এটা দুর্নীতির বিরুদ্ধে যে মামলা, দুর্নীতি করলে কেউ যে রেহাই পায় না, এটাই প্রমাণ হয়েছে। কক্সবাজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১,৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। শুধুমাত্র চিংড়ি ঘেরের অধিগ্রহণের ক্ষতিপূরণের বিপরীতে ৪৬ কোটি টাকার মধ্যে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় সাবেক ডিসি মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।